আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লাইভে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। অবশ্যই এগুলো ছাদ কৃষি বিষয়ে। একজন প্রশ্ন করেছেন পেঁপে গাছ নিয়ে। তিনি তার সমস্যাটি বলেছেন। পেঁপে গাছে ফুল আসছে কিন্তু ফল আসছে না কেন? কারণটা জানতে চাই। ঠিক আছে, শুধু কারণটি বললে তো হবে না, সমাধানটিও বলে দিব। দেখুন, পেঁপে গাছে যেমন পুরুষ পেঁপে গাছে কিন্তু আপনার ফল আসে না, ফুল আসে না। আপনার গাছটি যদি পুরুষ গাছ হয় তাহলে এটিতে ফুল এলেও ফল কিন্তু আসবে না। কারণ পেঁপে গাছ আপনার তিন ধরনের হয়, আপনার পুরুষ, স্ত্রী এবং উভয়লিঙ্গ। আর ফল ধরতে আপনার স্ত্রী বা উভয়লিঙ্গ ফুল দরকার হয়। তাছাড়া ধরুন পরাগায়ন বা পলিনেশন যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার ফুলগুলো ফলে কনভার্ট হতে পারে না, যে কারণে ফুলগুলো ঝরে যেতে পারে বা ঝরে যায় অনেক ক্ষেত্রে। আবার পোকামাকড়, ছত্রাক এগুলোর কারণেও পেঁপে গাছের ফুল ঝরে যেতে পারে। এর জন্য আপনাকে তাহলে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে যেন প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় ফুলে। যদি না হয় সেক্ষেত্রে হাত পরাগায়ন করতে হবে। হাত পরাগায়ন কিভাবে করতে হয় আমি ভিডিও দিয়েছি, সেগুলো দেখতে পারেন। আবার ধরুন পুষ্টির অভাবেও কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে। যেমন আপনার পটাশ এবং ফসফরাস এই দুটোর ঘাটতি থাকলে এই সমস্যাটি হতে পারে। আবার অতিরিক্ত পানি যদি দিয়ে ফেলেন তাহলেও কিন্তু পেঁপে গাছের গোড়াতে পানি জমে যায় এবং তখন গাছ ফুল ঝরিয়ে দেয়। তেমনি মাটি খুব শুষ্ক হলেও কিন্তু এটা হতে পারে। যেমন আপনার বৃষ্টির সময় আপনার ফুলে ছত্রাক ধরতে পারে, যার কারণে কিন্তু আপনার গাছে ফলন বন্ধ হয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো হয়। তো সমাধান হিসেবে আপনার গাছের গোড়াতে এই সময় হালকা মাটি ব্যবহার করবেন, আর নিয়মিত জৈব সার এবং আপনার অল্প পরিমাণে লাল পটাশ এমওপি যেটা, এটা আপনার দিয়ে দিতে পারেন। আর পরাগায়নের জন্য সকালে আপনার হাত পরাগায়ন করবেন। পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে স্ত্রী ফুলে ঘষে দেবেন, তাহলে হয়ে যাবে। যাই হোক, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আচ্ছা, একজন জানতে চেয়েছেন পেঁপের বীজ কিভাবে রোপণ করতে হয়। অনেকভাবেই করা যায়। আপনি সরাসরি মাটিতে রোপণ করে দিতে পারেন, অঙ্কুরিত হবে বীজগুলো যদি ভালো থাকে। তাছাড়া আপনি আরেকটি কার্যকর পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন আপনার পেঁপে বীজগুলো ধুয়ে নেবেন, তারপর আপনার
একটা টিস্যু পেপার হালকা করে ভিজিয়ে নিন এবং বীজগুলো টিস্যু পেপারে রেখে পেপারটি মুড়ে একটি এয়ারটাইট বক্সে ঢেকে, যেহেতু এয়ারটাইট ঢাকায় থাকবে, এয়ারটাইট বক্সে রেখে দিবেন। 2-3 দিন পর খুলবেন। এই টিস্যু পেপারটি যদি শুকিয়ে যাচ্ছে দেখেন, তাহলে হালকা করে পানি স্প্রে করে দিবেন। তবে আপনার 7 থেকে 10 দিনের মধ্যে এই বীজগুলো অঙ্কুরিত হবে এবং তারপর আপনি এগুলা ছোট পটে এগুলো লাগাতে পারেন এবং তারপর যখন কিছুটা বড় হবে তখন আপনি বড় টবে বা মাটিতে লাগাবেন। এ হচ্ছে ব্যাপার। তবে বীজের ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনি যদি ছাদ বাগানে যেহেতু করবেন, চেষ্টা করবেন হাইব্রিড জাতীয় পেঁপে বীজ সংগ্রহ করতে এবং আপনার বিশ্বস্ত সোর্স থেকে, যেমন আপনার পরিচিত কোনো ভালো নার্সারি বা স্টোর থেকে। হাইব্রিড হলে হয় কি, এগুলো প্রায় আপনার যে গাছগুলো হবে উভয়লিঙ্গ হবে চারাগুলো, আর এই উভয়লিঙ্গ পেঁপে গাছে কিন্তু আপনার ফল ধরে। আর এমনিতে দেশি আমরা অনেক বীজ ব্যবহার করি, সেগুলোতে দেখা যায় পরবর্তীকালে অনেক বেশি পুরুষ পেঁপে গাছ হয়ে যায়। তো এত পরিশ্রমের পরে আসলে কোনো ফল পাওয়া যায় না, এটা খুবই হতাশাজনক। তাই আপনার চেষ্টা করবেন হাইব্রিড জাতীয়, যেমন আপনার রেড লেডি, আরও কিছু জাত আছে, হ্যাঁ, এই জাতের বীজগুলো লাগাতে পারেন। আর বীজগুলো না নিলেও আপনি যদি চারাও নিতে পারেন নার্সারি থেকে, ভালো নার্সারি থেকে আপনার চারা নিয়ে করতে পারেন। আচ্ছা, পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ কি, কারণ এবং সমাধান কি? পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ হতে পারে আপনার পানির অভাব, আবার অতিরিক্ত পানি, পোকামাকড়ের আক্রমণ বা কোনো রোগের কারণেও এটা হতে পারে। আর সমাধান হিসেবে আপনার নিয়ম মতো পানি দিয়ে মাটি একটু ভেজা ভেজা রাখবেন, তবে খুব বেশি যেন আপনার কাদার মতো যেন না হয়ে যায়, হ্যাঁ, এরকম রাখবেন, গোড়ায় যেন পানি জমে না থাকে। আর পোকামাকড় থাকলে দেখে নেবেন যে পাতাগুলোতে কোনো পোকামাকড় আছে কি না। যদি দেখতে পান তাহলে আপনার, যদি দেখতে নাও পান তবুও এই নিম তেল, 1 চা চামচ নিম তেল প্রতি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে স্প্রে করে দিবেন। 4-5 দিন পর পর করতে পারেন। যদি ছত্রাকের সমস্যা থাকে তাহলে ছত্রাকও দূর হয়ে যাবে এই নিম তেল দেওয়ার কারণে। এই নিম তেল আপনার ছত্রাক, পোকামাকড় আপনার দুটোই কিন্তু আপনার দূর করে গাছ থেকে। আর যদি এমনিতে কোনো বুঝতে পারেন যে রোগ হয়েছে বা, তাহলে কিন্তু আপনার যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, এটাও ভালো। আর এছাড়া কিন্তু গাছের চারপাশটা পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ হলো ব্যাপার। আচ্ছা, বারান্দায় পেঁপে গাছ কিভাবে লাগাবো? রোদ তো অবশ্যই লাগবে, কারণ পেঁপে গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, খুব রোদ লাগে পেঁপে গাছের জন্য। আপনি বারান্দায় পেঁপে গাছ লাগাতে হলে আপনার বড় বালতি বা ড্রাম ব্যবহার করতে পারেন, যেমন আপনার 16 থেকে 18 ইঞ্চি গভীর, এরকম আপনার বালতি বা ড্রাম ব্যবহার করতে পারেন। আর অবশ্যই নিচে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করে নিতে হবে, পানি যেন আটকে না থাকে, ভেরি ইম্পর্টেন্ট। আর মিডিয়া হিসেবে কি ব্যবহার করবেন? দোআঁশ মাটি 50%, আর পচানো গোবর সার 30%, নদীর বালি, লাল বালি, যেটা আপনার কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয়,
সুতরাং যারা শহরে আছেন পাবেন এটা। তো এই নদীর বালি 10%, আর কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়া থেকে গুঁড়ো করে তৈরি করা হয় এই কোকোপিট। যদি কোকোপিট না থাকে তাহলে শুকনো পাতা একদম আপনার গুঁড়ো গুঁড়ো করে ব্যবহার করবেন, এটা 10%। তাহলে কি দাঁড়ালো? দোআঁশ মাটি 50%, পচানো গোবর সার 30%, বালি 10%, কোকোপিট বা ঝোড়া পাতা 10%। এগুলো একসঙ্গে মিশিয়ে তারপর আপনি এই মিডিয়াটা তৈরি করবেন পেঁপে গাছের চারা লাগানোর আগে। এটা তৈরি করে আপনার টবে বা আপনার বালতিতে বা আপনার ড্রামে এটা ভরে নেবেন। আর গাছটা মোটামুটি আপনার 1-2 ফুট লম্বা এবং সুস্থ দেখে নেবেন। আর নিয়মিত পানি দিবেন, পানি যেন জমে না থাকে। আর 15-20 দিন পর পর আপনার জৈব সার দিবেন। এ হলো ব্যাপার। বারান্দায় করতে পারেন, তবে আপনার রোদটা যদি ভালো পায় তাহলে সমস্যা নেই, তাহলে ভালো। 6 মাসের পুরুষ পেঁপে গাছকে কিভাবে স্ত্রী গাছে রূপান্তর করা যায়? পেঁপে গাছ 3 রকমের হয়: পুরুষ গাছ, স্ত্রী গাছ এবং উভয়লিঙ্গ গাছ। এখন পুরুষ গাছকে আসলে স্ত্রী পেঁপে গাছে রূপান্তর করার কোনো সুযোগ নেই। তবে পুরুষ গাছটিতে, মানে পুরুষ গাছের যে চারাটি, এই চারা গাছটিতে যদি আগে থেকেই মেয়ে হরমোন যদি থাকে তাহলে এটা পরবর্তীতে উভয়লিঙ্গ গাছে রূপান্তরিত হতে পারে বা মেয়ে গাছে রূপান্তরিত হতে পারে। এটা সময় লাগে, 2 বছর 3 বছর সময় লাগে। রূপান্তরিত হয় অনেক সময়। পুরুষ গাছ থেকে মেয়ে গাছে বা উভয়লিঙ্গ গাছে রূপান্তরিত হয়। এই জন্য এই পুরুষ গাছটিতে মেয়ে হরমোন থাকতে হবে। যদি থাকে তাহলে এই পরিবর্তনটা হতে পারে। এছাড়া আপনার পুরুষ গাছটিতে গ্রাফটিং করে করা যেতে পারে। যে কোনো মেয়ে পেঁপে গাছ থেকে সায়ন কেটে এনে পুরুষ গাছে গ্রাফটিং করা যেতে পারে। এভাবে হয়, এখন করা হচ্ছে। আমি আজকেও একটা ভিডিও দিয়েছি এই বিষয়ে, দেখতে পারেন। একজন লিখেছেন, জনাব, অনেক পেঁপে গাছ লাগিয়েছি কিন্তু পুরুষ গাছ হয়েছে, এখন কি করব? আসলে আপনার যদি বেশ কিছু পুরুষ পেঁপে গাছ থাকে এবং বেশ কিছু মেয়ে বা উভয়লিঙ্গ পেঁপে গাছ থাকে, তাহলে মানে কয়েকটা পুরুষ গাছ রেখে, মানে প্রতি 10টি মেয়ে পেঁপে গাছের জন্য 1টি পুরুষ পেঁপে গাছ রাখতে পারেন। এই হিসাবে রেখে বাকিগুলো কেটে ফেলতে পারেন। কারণ আপনার রেখে লাভ নাই, তো জায়গা নষ্ট হয়, তাই না? বরং কেটে ফেলে আবার নতুন করে আপনি লাগাতে পারেন। আমার একটি পেঁপে গাছে ছোট ছোট ফল এসেছে, কিভাবে বড় ফল পাওয়া যাবে? পেঁপে গাছে বড় ফল পেতে হলে আপনার পর্যাপ্ত পুষ্টি দিতে হবে। প্রতি 15 দিনে একবার গোবর সার, কলার খোসা, তারপর আপনার পেঁয়াজ রসুন খোসা ভেজানো পানি, এগুলো দিতে পারেন। আর গাছের গোড়ার মাটিটা আপনার ঝুরঝুরে রাখবেন, আর যেন নিয়মিত রোদ পায়, ভালো রোদ পায়, অন্তত 5-6 ঘন্টা একটানা রোদ পায়, এটা দেখবেন। আর ফুল আসার সময় আপনার পরাগায়নটা যেন হতে পারে প্রাকৃতিকভাবে, সেটা দেখবেন।
প্রাকৃতিকভাবে পরাগায়ন আপনার মৌমাছি দ্বারা হয়, উপকারী পতঙ্গ দ্বারা হয়। এক্ষেত্রে ছাদ বাগানে আপনারা কিছু ফুলের গাছ রাখতে পারেন। ফুলের গাছ থাকলে কিন্তু আপনার এই মৌমাছি, প্রজাপতি বা উপকারী পতঙ্গ এদের আনাগোনা বাড়ে এবং এগুলো পরাগায়ন করতে সাহায্য করে। যদি আপনার প্রাকৃতিকভাবে পরাগায়ন না হয় তাহলে হাত পরাগায়ন করে দিবেন। এই হলো আপনার বিষয়। আচ্ছা, আর কি আছে? মরিচ গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে। আচ্ছা, মরিচ গাছের পাতা অনেক কারণে কুঁকড়ে যেতে পারে। যেমন আপনার পোকামাকড়ের আক্রমণের কারণে হতে পারে, দিনের তাপমাত্রা, হ্যাঁ, যদি খুব বেশি গরম থাকে, এখন তো গরম, এই কারণে স্ট্রেস হতে পারে আর পাতা কুঁকড়ে যেতে পারে। খুব বেশি আবার পানির কারণেও হয়ে যেতে পারে। গাছের গোড়ায় যদি খুব বেশি পানি থাকে সেই কারণে পাতা কুঁকড়ে যেতে পারে। যদি এসব কারণে হয় তাহলে লক্ষ্য রাখবেন। আর যদি পোকামাকড়ের কারণে হয় তাহলে আমি জৈব পদ্ধতির কথাই বলতে পারি, রাসায়নিক কোনো পদ্ধতির কথা আমি বলবো না। জৈব পদ্ধতিতে হলো আপনার কয়েকটা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। এছাড়া ভালো সমাধান হলো মরিচ গাছের চারা লাগানোর পরদিন থেকেই যদি নিয়মিত, মানে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 1 চা চামচ নিম তেল প্রতি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছ ভিজিয়ে স্প্রে করে দেন, গাছে স্প্রে করে দেন। মরিচের গাছের চারা লাগানোর পরদিন থেকে প্রতি সপ্তাহে একবার করে। তাহলে হবে কি, আপনার এই পোকামাকড় আসতে পারবে না। যেহেতু পোকামাকড় আসতে পারবে না তাহলে পরবর্তীতে আর গাছটিতে এ ধরনের সমস্যা হবে না। তাই আপনার সবচেয়ে ভালো উপায় হলো জৈব পদ্ধতিতে যদি আপনি সমাধান চান তাহলে গাছ সুস্থ থাকা অবস্থায় গাছের যত্ন নিতে হবে। যেমন আপনার গাছে এই ধরনের আপনার ঘরোয়া যে আপনার রেমেডিগুলো আছে এগুলো তৈরি করে ব্যবহার করতে হবে। গাছ অসুস্থ হয়ে গেলে তখন জৈব পদ্ধতি ব্যবহার করে মানে খুব একটা সফল নাও হতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আগে থেকেই এই ব্যবস্থাগুলো নিলে সমস্যা হয় না। অপরাজিতা গাছে পোকা লেগেছে, গাছ বাড়ছে না, কুঁকড়ে যাচ্ছে, পাতাগুলো সিট হলুদ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখুন, আপনার অপরাজিতা গাছে সাদামাছি বা থ্রিপসের মতো রস শোষণকারী পোকা আক্রমণ হয়ে থাকতে পারে, যার কারণে আপনার গাছ কুঁকড়ে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে। 1 লিটার পানিতে 1 চা চামচ নিম তেল ও 2 ফোঁটা তরল সাবান, যেমন আপনার হ্যান্ড ওয়াশ, মিশিয়ে বিকালে গাছে স্প্রে করুন 3 দিন পর পর। আর গাছের গোড়ায় আপনার পচা গোবর সার বা কম্পোস্ট সার দিন, তাহলে গাছ আপনার ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, কলম করা লেবু গাছ লাগানো হলো, এখন এই লেবু গাছের কি পরিচর্যা নিতে হবে? আচ্ছা, নতুন কলম করা লেবু গাছ লাগানোর পর প্রথমেই আপনার দেখতে হবে গাছটা যেন রোদ পায়।
খুব বেশি না, মানে রোদ ছায়া এরকম জায়গায় রাখবেন প্রথম কিছুদিন। আর খুব বেশি পানি দিবেন না, পরিমাণ মতো। মাটি শুকিয়ে যাচ্ছে দেখলে তখন হালকা করে পানি দিবেন, পানি যেন জমে না থাকে। আর গাছের গোড়ায় গোবর সার, একটু ছাই ও সরিষার খৈল ভেজানো পানি 15 দিনে একবার দিতে পারেন। গাছে কুড়ি বা ফল আসার আগ পর্যন্ত মানে আর কোনো ছাঁটাই করবেন না, ডগাগুলো ছাঁটাই করবেন না। আর পোকামাকড় এড়াতে আপনার নিম তেল মাঝে মাঝে স্প্রে করবেন। আমার টবে লাগানো লেবু গাছের পাতা পুড়ে যাচ্ছে, এর থেকে গাছকে বাঁচাবো কিভাবে? লেবু গাছের পাতা পুড়লে সেটা সাধারণত বেশি রোদ বা সার দেওয়ার কারণে হতে পারে। গাছটাকে দুপুরের সরাসরি রোদ থেকে একটু ছায়াতে নিয়ে আসুন। আর সার খুব বেশি দিয়ে ফেললে আপনার এই মাটিতে একটু পানি দিয়ে পানিটা বের করে দিন, মানে মাটিটা ধুয়ে দিন ভালো করে, তাহলে আপনার সার মিশ্রিত পানি বের হয়ে যাবে। এই ব্যবস্থাগুলো নিতে পারেন। আচ্ছা, আজ এই পর্যন্তই। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে যাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি সেগুলো আমি আবার পরে দিয়ে দিব, দেখে দেখে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।